সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে। তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারু কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন, তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে, যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার। ইভেন ছাত্ররাও বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না। এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন, চাঁদার দাবির ভিডিও ভাইরাল, বিভিন্ন পেজ বিভিন্নভাবে দিছে, আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা। তবে এই নাহিদ আর জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ, দুইজন কিন্তু এক না, তবে একই প্ল্যাটফর্মের, বোঝেন নাই? দলজনই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের, তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে আর চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে, এই নাহিদ আলোচিত, এটা কয়েকদিন ধরে আলোচিত। তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতা যে নাহিদ ছিল, আর এদের কারণেই আসল নাহিদ যিনি, তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না, এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যদি অপকর্মে করতে চায় পুলিশ অ্যাকশন নেবে। এরপরেই পুলিশের মধ্যে একটু সাহস আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া, মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে, মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে। আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি এল আল এমরান।